শিসধ্বনি শিসধ্বনি তিনটে, তালব্যস্ব, মূর্ধন্যস্ব আর দন্তস্ব। শিস বর্ণ কটা আছে? এই তিনটি। ধ্বনি আর বর্ণ কি একই? আমি কি আসতে পারি? নমস্কার ম্যাম। নমস্কার স্যার। বসো। ধন্যবাদ ম্যাম। আপনার সম্পর্কে কিছু বলুন। আমি রিপর্ণা দে। আমি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার অন্তর্গত নরসোনা গ্রামের বাসিন্দা। আমি 2015 সালে মাধ্যমিক, 2017 সালে উচ্চ মাধ্যমিক দিয়েছি। এরপর আমি 2017-19 শিক্ষাবর্ষে কাটোয়া প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট থেকে ডিএলএড কমপ্লিট করেছি। তারপর জগন্নাথ কলেজ থেকে আমি বাংলা নিয়ে স্নাতক হয়েছি। বর্তমানে আমি একজন শিক্ষিকা হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমার হবে কিচেন গার্ডেন। মানচিং কি? কিচেন গার্ডেনে মূলত কি চাষ করানো হয়? কিচেন গার্ডেনে মূলত যেগুলো সবজিগুলো মিড ডে মিলের জন্য দরকার সেগুলোই চাষ করা হয়। মূলত আলু বা বিভিন্ন ধরনের শাকসবজি। কেন চাষ করানো হয়? এতে করে শিক্ষার্থীরা যেমন নির্দিষ্ট তাদের চাহিদা মতো পুষ্টি পেতে পারে, সেগুলো আবার তারা সবজি পায় যেগুলো কীটনাশক মুক্ত হতে পারে। বর্গীয় ধ্বনি কটা আছে? সরি স্যার, জানেন না। শিসধ্বনি শিসধ্বনি তিনটে, তালব্যস্ব, মূর্ধন্যস্ব আর দন্তস্ব। শিস বর্ণ কটা আছে? এই তিনটি। ধ্বনি আর বর্ণ কি একই? না, বর্ণ যেটা আমরা লিখি সেটা বর্ণ, আর যেটা আমরা মুখে উচ্চারণ করি সেটা ধ্বনি। তাহলে বর্ণ কটা? শিস বর্ণ কটা, শিসধ্বনি কটা? হয়ের একমাত্র অঘোষ উচ্চারণ কি হতে পারে? হয়ের অঘোষ উচ্চারণ স্যার জানেন না। বর্গীয় নাসিক্য ধ্বনি কটা হবে? বর্গীয় ধ্বনি দুটো আছে, বর্গীয় জ আর অন্তস্থ জ। নাসিক্য বর্ণ কটা আছে? 5টা। কি কি? ম, ইয়, মূর্ধন্য, দন্তন্য আর ম। এটা বর্ণ হলো, তাহলে ধ্বনি কটা হলো? টোটাল ব্যঞ্জন ধ্বনি কটা আছে? মোট ব্যঞ্জন ধ্বনি কটা আছে? আর ব্যঞ্জন বর্ণ কটা আছে? ব্যঞ্জন বর্ণ 39টা। ব্যঞ্জন ধ্বনি কটা? 30টা। তাহলে তো ধ্বনি বর্ণ আলাদা হচ্ছে, তাহলে আলাদা হবে। আচ্ছা ম্যাডাম, ক্লাস কারিকুলাম কি? ক্লাস কারিকুলাম, ক্লাস কারিকুলাম এক্সট্রা কারিকুলামগুলো জানেন না। জেনে বলছি। অ্যাসেসমেন্ট কি? স্যার জানা নেই। ব্যতিক্রমী যে শিশু আছে, এই ব্যতিক্রমী শিশুদের জন্য যে শিক্ষা ব্যবস্থা সুপারিশ করা হয়েছে তার নাম কি? বিশেষ শিক্ষা। কত সালে চালু হয়েছে বলতে পারবেন? না স্যার। I read a newspaper. Like a voice and tone. A newspaper is read by me. আচ্ছা, নদ আর নদীর মধ্যে পার্থক্য কি? নদ মূলত পুরুষবাচক যেগুলো নাম থাকে সেগুলোকে আমরা নদ বলে চিহ্নিত করি, আর যেগুলো নারীবাচক নাম থাকে সেগুলো মূলত আমরা নদী বলে চিহ্নিত করি। প্রথম শ্রেণীর যে আমার বই আছে, আমার বইয়ের এই ছবিগুলোকে এঁকেছেন বলতে পারবেন? এরকম
বেশ করতে পারি জিজ্ঞেস করবো গৌতম মুখোপাধ্যায়। সুব্রত না। দ্বিতীয় শ্রেণীর যে আমার বই আছে তার ছেলে নিয়ে গেছে গৌতম চট্টোপাধ্যায়। আপনি ইংরেজি তো পেয়েছেন? বাংলা। আচ্ছা লাস্ট কোয়েশ্চেন আপনি হ্যাঁ আপনি ঘড়ি পড়াচ্ছিলেন আপনি বলুন 9:15 বাজছে ঘড়িতে দেওয়াল ঘড়িতে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে 9:15 বাজলে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হবে কোণ তৈরি হবে 9:15 স্যার মোটামুটি হয়তো 84 ডিগ্রি মতো। সূত্রটা বলুন তো স্যার সত্যি মনে নেই। ঠিক আছে ধন্যবাদ স্যার। hour into 30 minus minute into 11/2 রিপোর্ট না এখানে চলছে তোমরা দুজনই কোয়েল দেখি ওখানে বুঝতে পারবে না স্যার আপনি এখানে আসুন না, আর ওখানে আমি বসতে যাবো পারেন। তো দেখে নেবে যে ওখানে আমি আসবো না তো হ্যাঁ এই দাঁড়ান